টিমকে ক্যারি করা কি জিনিস, এটা বিরাট কোহলি ছাড়া আসলে আমাদেরকে কেউ শেখাতে পারবে বলে মনে হয় না। আরসিবির এই টিমটাকে উনি যেভাবে ক্যারি করতেছে পুরো সিজনে আমরা দেখতেই পাচ্ছি। তার টিমের যে অ্যাঙ্কর রোল প্লে করার যে ব্যাপারটা, এটা সে অসাধারণভাবে প্লে করতেছে। এবং মানে আজকে তো ফিল সল্টও খেলে নাই, আজকে জ্যাকব বেদল ছিল ওপেনার। তবে আরসিবি আসলে তাদের এই টুর্নামেন্টটা অসাধারণ একটা টুর্নামেন্ট যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা নর্মালি দেখি যে আরসিবি ব্যাটিং লাইন আপ ভালো, কিন্তু বোলিং নিয়ে তাদের খুবই দুর্বলতা থাকে প্রতি বছরই। কিন্তু এইবারের বোলিং লাইন আপ দেখে মনে হচ্ছে না, তাদের একটা অসাধারণ একটা বোলিং লাইন আপ তারা পেয়েছে। এবং তারা এই বোলিং লাইন আপের বদৌলতে তারা অনেকগুলো ম্যাচ জিততেও পারছে। এখন কথা হচ্ছে যে আরসিবির যে অ্যাওয়ে রেকর্ড, অসাধারণ অ্যাওয়ে রেকর্ড। মানে আজকের ম্যাচের মানে শুরু হওয়ার আগেও আমি এই জিনিসটা চিন্তা করতেছিলাম যে আজকের ম্যাচটা তো দিল্লির সাথে, সেটা আরসিবি জিততে পারবে কি না। পরক্ষণে মনে হলো যে না, আরসিবি তো আসলে অ্যাওয়ে উইনের জন্য ফেমাস। তো তাদের অ্যাওয়ে উইনের যে রেশিওটা অসাধারণ এই সিজনটাতে। তারা হচ্ছে হোমে যা ম্যাচ জিতছে, যাচ্ছে বেশি ম্যাচ জিতছে তারা অ্যাওয়েতে। সো তাদের অসাধারণ রেকর্ড এটা। বিরাট কোহলি আসলে সত্যি কথা একজন লেজেন্ড, এতে তো কোনো সন্দেহ নেই, আমরা সবাই জানি সেটা। আজকে উনি দেখাইলো যে উনি আসলে কেন লেজেন্ড। কারণ কুণাল পান্ডিয়ার সাথে ওনার যে পার্টনারশিপটা ছিল, আমার কাছে মনে হয় সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। মানে এটা আমার সাথে এগ্রি করতে পারে, নাও করতে পারে, কিন্তু ওইখানে 26 রানে 3 উইকেট পড়ার পরে কুণাল পান্ডিয়ার সাথে বিরাট কোহলি যে পার্টনারশিপটা গড়লো, ওই পার্টনারশিপটা না হলে কিন্তু ম্যাচটা এখানে আরসিবি হারতেও পারতো। কিন্তু ওইখানে আসলে দিল্লি ক্যাপিটালসের বোলাররাও আসলে মানে ভালো খুব একটা বেশি বল করতে পারে নাই, কারণ ওইখানে যদি চাপ দিতে পারতো তাহলে কিন্তু ওইখানে ম্যাচটা জিততেই পারতো দিল্লি ক্যাপিটালস। কিন্তু ওইখানে আরসিবি ওখানে বিরাট কোহলি কুণাল পান্ডিয়ার সাথে মাথা ঠান্ডা রেখে স্ট্রাইক রোটেট করে অসাধারণ একটা পার্টনারশিপ গড়লো এবং ম্যাচটা আলটিমেটলি বে করে নিল। মানে এই ম্যাচের ক্ষেত্রে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয়েছে যে বিরাট কোহলির সাথে কুণাল পান্ডিয়ার যে পার্টনারশিপটাই আমার কাছে ভাইটাল মনে হয়েছে এবং এটা ম্যাচের টার্নিং পয়েন্ট মনে হয়েছে। আপনারা কি মনে করতেছেন আপনারা জানাবেন। আরসিবির জন্য শুভকামনা। অনেক দিন ধরে আরসিবির খেলা আমরা দেখি, আইপিএলের প্রথম সিজন থেকেই তারা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই। দেখা যাক এবার তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা। পাশাপাশি দিল্লি ক্যাপিটালস আসলে প্রথম দিক থেকে একেবারে অপরাজিত ছিল, কিন্তু রিসেন্টলি তারা দুটো ম্যাচ হেরে গেল। আমরা আশা করব যে তারা উইনিং ট্র্যাকে ব্যাক করবে এবং পরবর্তীতে যে ম্যাচগুলো আছে তারা জিতবে।